করে জাহান্নামের মধ্যে ফালায়া দেব। আল্লাহ পাক বলে 3 নাম্বার প্রাণী, 3 নাম্বার মানুষ এবং জিন জাত, ইনসান জিনের মধ্যে আল্লাহ পাক বলে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক বলে কান দিছিলাম, কান কথা কয় না। আমাদের সবার সাথে কান আছে না নাই? আরেকটু আস্তে কোন কান আছে না নাই? বন্দী মান্দার আল্লাহ পাক বলে কান দিলাম, কান ওই কানটা কেন দিছি জানো নি? বেগানা নারীর সাথে কথা বলার জন্য না। এ যুবক, আজকে ম্যাডাম রে পাইয়া তুমি রাতের পর রাত মোবাইলের মাধ্যমে কাটাও, আছে না নাই? কত যুবক আসতে বলতেছে, কেন আছে না নাই? এ ভন আমার চাইয়া দেখো, মাহফিলের মধ্যে লাখো হাজারো শত শত মানুষের আগমন। এ যুবক, ভালো কইরা বয়ানটা শুনে না বলে ও বান্দে বান্দার, আজকের বয়ানটা হতে পারে যুবক তোমার জন্য নাজাতের কারণ হয়ে যেতে পারে। এ যুবক, কানটা দেওয়ার কারণ শুধু বেগানা নারীর সাথে কথা বলার জন্য না, গান বাজনা শোনার জন্য না, নর্তকীদের নাচ জানার জন্য না। যুবক, এই কানটা আমার আল্লাহ কেন দিছে জানোনি? আল্লাহ পাক বলে ইয়াসমাউল কুরআন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে তুমি কোরআনে কারীমের তেলাওয়াত শুনবা। এই কানটা আমি আল্লাহ তোমারে দিলাম, তুমি কোরআনের বয়ান শুনবা। এই কানটারে দিলাম আমি আল্লাহর দাওয়াত শুনবা। কিন্তু এই কানটারে যখন তুমি আল্লাহর মারিফতের কাজে ব্যবহার করলা না, কোরআনের বয়ান শুনলা না, কোরআনের বাণী নাই, আল্লাহর দাওয়াত শুনো নাই, বেগানা নারীর সাথে কথা বইলা, দুনিয়ার মহব্বতে আকর্ষিত হইয়া আল্লাহর নাফরমানি কইরা যখন তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাইবা, আল্লাহ পাক বলে বান্দারে আমি তোমার কাজের জন্যই তোমার আমি জাহান্নামে নিক্ষেপ করিয়া দিব। ও ইমানদার, আমি প্রায় সময় মাহফিলের মধ্যে বলি, বাংলার জমিনে, সারা বাংলার জমিনে যেখানে বয়ান করি আমি একটা উদাহরণ দেয়া যায় আপনাদের। আজকে উদাহরণটা দেয়া যায়। ক্লাসের মধ্যে 200 ছাত্র পড়ালেখা করে, এর মধ্যে ছেলেরাও আছে, মেয়েরাও আছে। কারোর নাম্বার 1, কারো 2 হয়েছে, আরো কারো দেখা যায় 200 নাম্বারের সিরিয়াল। এখন যে ছেলেটা মেয়েটা 200 নাম্বারের সিরিয়াল পাইলো, সে যদি বলে আমার এই শিক্ষক শিক্ষিকা ভালোভাবে পরীক্ষায় পাস করায় নাই, তাইলে তোমার জন্য ভুল হবে। কারণ হইল তুমি তো ঠিক মতো পড়ালেখা করে নাই, তুমি তো স্কুলে ঠিক মতো যাও নাই, সুন্দরভাবে পড়ালেখা করলা না, এটা তোমার দোষ। কথা বলেন না কেন? এখন যদি বলেন আমার শিক্ষক নাম্বার দেয় নাই, তাইলে ভুল হবে। ও বান্দি মান্দার, আল্লাহ পাক বলে বান্দারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিনে হায়াত দিলাম, মওত দিলাম, কেন জানোনি? দেওয়ার কারণ হইল তোমার কার আমলটা ভালো। কে নামাজ পড়ো, কে পড়ো না, কে মাহফিল পছন্দ করো, কে করো না, কে ওয়াজ মাহফিলের পক্ষে কথা বলো, আবার সুযোগ পাইলেই মাহফিলের বিরুদ্ধে কথা কয়। 144 জারি করে এমনও কাফের বেঈমান আমাদের সমাজে আছে না নাই? আরো কথা বলুন না, কে আছে না নাই? ও মুসলমান ইমানদার ভাইরা আমার, আমি এই হরিরামপুর মাহফিল থেকে বলতে চাই, আল্লাহর সাথে বিরোধিতা করে কোন কাফেররা টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, নমরুদরাও পারে নাই, আল্লাহর কোন দুশমনেরা পারে নাই, নবীর দুশমনেরাও পারে নাই, ইতিপূর্বে পারে নাই, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলেন ঠিক কি না? নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ভাইরা আমার, ওই ইমানদার মুসলমান অনেক লম্বা বয়ান হয়ে যাচ্ছে। ভাইরা আমার, আল্লাহ পাক কসম খায় বলেন এই 3 প্রকার মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, এরা মানুষ নামের জানোয়ার। জানোয়ার, এক কথা বলেন, কার কথা? বলেন বলেন বলেন, কার কথা?
আমার মন গড়া বয়ান করতেছি। যারা কোরআনের বিপক্ষে চলে, যারা মাহফিলের বিপক্ষে চলে, যারা আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর খাইয়া আল্লাহর কে সিনেমা কথা কয় না। ওই ইমানদার, আল্লাহ পাক বলি তুই তো চতুষ্পদ জানোয়ার, উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ার বালহুম আদল। আল্লাহ পাক বলে চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো বড় নিকৃষ্ট। ও ইমানদার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, আপনার ঘরের মধ্যে অনেক সময় কুকুর লালন পালন করেন কি করেন না? এই কথা বলেন, শর্টকাট করেন, কথা বলেন। কুকুর ভালেন না? কুকুর আপনার কুরু কারণে অনেক রাগ উঠছে, দিছেন ঠেঙ্গা। মানুষ বলছেন কি ঠেঙ্গা কয় না ভাই কাকা, ঠেঙ্গা দিছে, দেওয়ার পরে কুকুরটা দেখবেন এমন জোরে মারছে, কেট কেট করতে করতে দূরে গেছে। কিন্তু মালিক এদিকে রাত্রেবেলা ঘুমাইছে, আর হঠাৎ করে কুকুরটা অনেক ঠেঙ্গা খাওয়ার পরে দূরে গেছে। তো চিন্তা করলো মালিক তো ঘুমাইছে, রাত্রে তো চোর আসতে পারে, ডাকাত আসতে পারে। এই মনে করে কুকুর আইসা বাড়ির মালিকের গেটের সামনে আইসা শুয়ে থাকে। এই মেয়ে কথা বলবেন, কিন্তু কথা বলবেন, শুয়ে থাকে কিনা? ঘরের দরজার মধ্যে শুয়ে থাকে। যখন হঠাৎ করে দেখতেছে চোর বেচারা, সে তো মালিকের ঘর দরজার মধ্যে আঘাত করতেছে, মানে সিস্টেম মতো ঢুকবে, অথবা গেটের মধ্যে তালা খুলতেছে, ঢুকবে। তখন কুকুর কি করে, ঘেউ ঘেউ কইরা তার মালিকের ঘুম নষ্ট কইরা মালিকরা জাগা দেয়, বলে মালিক আর ঘুমাইয়ে না রে মালিক, দেখো তোমার সর্বনাশ করার জন্য চোর ডাকাত আসতেছে, সাবধান হয়ে যাও। ও ইমানদার যুবক, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি আমি আল্লাহ তাআলার নামাজ আদায় করো, আমার জন্য যাকাত দেও, আমার জন্য তুমি নেক আমল করো। মাঝে মধ্যে আমি আল্লাহ তোমার ইমানটারে পরীক্ষা করার জন্য আমি তোমার একটু জ্বর দিয়া দেই, তোমার একটু ঠান্ডা দিয়া দেই। আমার মাঝে মধ্যে তোমার পাউটা ভাঙ্গিয়া যায়, তোমার সন্তান মারা যায়, তুমি ধান লাগছো, মেঘ বৃষ্টি দেয়া দেই। আমি আল্লাহ তোমারে পরীক্ষা করার জন্য, তুমি বান্দা আমারে মহব্বত করো নাকি আমি আল্লাহর নাফরমানি করো। কিন্তু দেখা যায় আমাদের জমিনে কিছু মানুষ আছে ভাই, ওই বিশেষ করে মহিলারা যারা আছে, এই যদি ধান দেওয়া হয়, ধান দেওয়ার পর যখন দেখে একটু বৃষ্টি নামছে, তখন বলে কারা খোদায় আমারে ছাড়া আর কেউ রে দেখে না। কথা কয় না? আপনি কি মনে করছেন বানায় বয়ান করতেছি আমি? বানান্যের লোক মাহবুবী হুজুর না, কয় কি কয় না? হ্যাঁ ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন বান্দারে, এই জন্যই তো বললাম বালহুম আদাল, কুকুরের চাইতে বড় নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল গাফিলুন। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। तू जिक्र कर ला इलाहा इल्लल्लाह, বয়ান কিন্তু সারিয়া দিব, জিকির জোরে দেওয়া লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ইমানদার মুসলমানের দল, আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলি তারা ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু বলেন চার আমল যেই বান্দা করবে ওই বান্দাটা ডাইরেক্ট জান্নাতি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মনে আছে আপনি আপনাদের বয়ান? কথা কয় না? আমি যে শুরুতেই বলছিলাম এই আয়াতের মধ্যে চারটা আমলের কথা আছে, এই চারটা আমল করলেই ডাইরেক্ট জান্নাতি। মনে আছে আপনাদের? এই জান্নাতি বয়ানের আমি শুধু আজকে একটা আলোচনা শোনায় যাবো, বাকি
তিনটা আজকে সম্ভব না। হুজুর শুরুতে টাকা কথাটা বলা ভালো, ঠিক না? নাইলে তো আবার ঝামেলা। আমি আবেদন করেন না, আমার মাহফিলে আমার বয়ান 9টা দেওয়ার কথা ছিল, বুঝছেন? আমি আগে প্রোগ্রাম করে আসছি। জি ইনশাল্লাহ, জি 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 বলবো ইনশাল্লাহ বলবো। তো এখানে সময় নষ্ট হয়ে গেছে, নাহলে আরো বেশি সময় দিতে পারতাম। তারপরেও হুজুরদের মহব্বতে আমি অনেক সময় দিচ্ছি। আপনারা ইনশাল্লাহ আমার সাথে আছেন তো? ইনশাল্লাহ একেবারে সর্বশেষ বয়ান শুনে যাবেন, পারবেন ইনশাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন সব মানুষ কতির মধ্যে 3 শ্রেণীর মানুষের কথা আল্লাহ পাক উল্লেখ করে বলেন ওই মানুষগুলি তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আর 4টা আমল, 4টা ভাগ্য যে ব্যক্তির জীবনে হবে, এই ব্যক্তিটা ডাইরেক্ট জান্নাতে হবে। আমার আল্লাহ বলেন 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু। আমার আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে যে মানুষটা ঈমান নামক দৌলত পাইছে, ঈমান যারা আনছে, ওই বান্দাটা হলো বড় ভাগ্যবান। আল্লাহু আকবার। ও মুসলমান ঈমানদারের দল, আমার বয়ান শেষ দিকে চলে যাচ্ছে। ও ঈমানদার, 4টা বয়ান, তার মধ্যে একটা হলো আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু। কিন্তু ঈমান যারা আনছে রে বাবা, আমরা যারা ঈমান আনছি, আমার আল্লাহ পাক বলে তোরা সবাই ভাগ্যবান, তোরা সফল কাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আমার কোন জগতের হালুয়া? এই বান্দারের দল, ঈমান কোন মিষ্টি না, হালুয়া না, খেজুর না, টাটকা কিছুই না। ঈমান কি জিনিস খাওয়া যায় না। আল্লাহর নবী বলেছেন বান্দারে ঈমানটা হলো একটা দৌলত, যেই বান্দাটা অর্জন করলো ওই বান্দাটা বড় সফল কাম হয়ে গেল। আল্লাহ তাআলা নবী বলেছেন ঈমান হলো 3টা জিনিসের নাম। 1 নাম্বার হলো ইকরার বিল লিসান, জবানের মাধ্যমে স্বীকারোক্তি করতে হবে। 2 নাম্বার হলো তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা লাগবে। 3 নাম্বার হলো আমল বিল আরকান, কাজে কর্মে পরিণত করতে হবে। 3টা জিনিসের নাম হলো ঈমান। ও বান্দা ঈমানদার, চিৎকার মেরে বলো জবান কার? এই আস্তে বলতেছেন কেন? জবান কার? আল্লাহ। আল্লাহর জবান দিয়ে শুকরিয়া আদায় করবো কার? আমরা রব হিসেবে কারে মানি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ঈমানদার বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন ঈমান হলো আল্লাহকে যদি স্বীকারোক্তি করো, বলো চিৎকার মেরে বলো আমাদের রবকে। আর যেটা হবে আমাদের রবকে। এই সামনের দিকে আগে বসো, যারা আসতেছে পিছনে বসার জায়গা বসো, একটু আগাও। আমাদের রবকে, এদিকে তাকান, পিছনে তাকান। আমাদের রবকে হয় না? আর আওয়াজ দিতে হবে আমাদের রবকে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আল্লাহর স্বীকারোক্তি দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন সুম্মা ইসতাকামু, এবং আল্লাহর এই রব স্বীকারোক্তি দেওয়ার পর যারা ইস্তেকামত থাকে, মানে হইল এতদিন তুমি ভালো মানুষ ছিলা, যেই তুমি নামাজের কথা বললে এখন আর মানো না। জীবত করে দোকানের মধ্যে সকালে সুগরকুরির মধ্যে লিপ্ত হয়েছে, যেই ইমাম সাহেব বলল ভাই জীবত করা ভালো না। এতদিন ইমাম সাহেবের বড় মহব্বত করতে ভালোবাসতো, এখন যখন দেখলো ইমাম সাহেব বলল জীবত করা ভালো না, এমনি ইমাম সাহেবের বদনাম শুরু হয়। কথা বলেন আছে না না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো, ঈমান তারা সফল কাম। ঈমান হইল 3টা জিনিসের সমন্বয়। 1 নাম্বার হলো ইকরার বিল লিসান, জবানে স্বীকারোক্তি করা লাগবে। ঈমানদার, এই দিকে বয়ানটা ভালো করে শুনেন, অন্যদিকে তাকাবেন না, সাবধান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন ইকরার বিল লিসান, জবানের মাধ্যমে স্বীকারোক্তি করো আমাদের রবকে। চিৎকার করে বল, জীবন হলো আল্লাহর, জবান আল্লাহর, তুমি আল্লাহর, আমি আল্লাহর, হায়াত মওত আল্লাহর। আল্লাহর জবান দিয়ে বলো এ বন্দী ইমানদার আমাদের রবকে। আর বলো আমাদের রবকে। আল্লাহর সাধ্য দেওয়ার
পর আল্লাহ রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতেন আল্লাহু আহাদ আল্লাহু আহাদ, আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক, জবান দিয়ে আল্লাহ যখন একত্র স্বীকার দেয়, হযরত বেলালের একজন নারীর গোলাম ছিলেন, গোলাম। এই নারীটা বলল, তুই যেহেতু আল্লাহর পরিচয় পাইলা, আল্লাহর ছাড়তে পারো না, তাইলে আমার এই অত্যাচার নির্যাতন গুলি সহ্য করো। এই ইমানদার যুবক ভাইরা, আমার চোখের পানি ফেলে দাও। ইমানের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছিল যুবক। হাদিসের মধ্যে আসছে, হযরত বেলাল কি উত্তপ্ত সূর্যের তাপের দিকে ধরে, সূর্যের দিকে চোখ করে গরম পাথর, গরম উত্তপ্ত বালুকণার উপরে বেলালে শোয়াইয়া এইরকম বুকের মধ্যে পাথর রেখে দিস আর বলতেছে, বেলাল বইল না আল্লাহ এক, যদি আল্লাহ এক আল্লাহ এক বলো, আমরা সহ্য করতে পারি না। হযরত বেলাল বলে, ও যুবকের দল, এরে বেঈমানের দল, আমারে যদি জীবনে মেরে ফেলো, তারপরেও যে আল্লাহর প্রতি মেনেছি, ওই আল্লাহর প্রতি ধর্ম ছাড়তে পারো। আল্লাহু আকবার। ওই বান্দার মুসলমানের দল, আজকে চাইয়া দেখো আলেমদেরকে নির্যাতন অত্যাচার, যেই আল্লাহর কথা বললো, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, জালেমরা আল্লাহর নবীদের ওয়ারাসাতুল আম্বিয়া উলামা, উলামায়ে কেরামদেরকে জেল জুলুমের মধ্যে দিছে আছে না? ও বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম ধর্মের জন্য কষ্ট করেছেন, ইমানের জন্য কষ্ট করেছেন। হযরত বেলালকে যখন এইভাবে শিক্ষা দেওয়া যায় না, এবার বলল তার গলার মধ্যে এবার দড়ি লাগাইয়া দাও। গলার মধ্যে দড়ি লাগাইয়া বলল, প্রত্যেকটা অলিগলির মধ্যে ঘুরাইতে থাকো। হযরত বেলালকে ঘুরাইতে লাগলো, চতুর্দিকে ঘুরায়, আর এক শ্রেণীর যুবকেরা, নাফরমানের দলেরা বেলালকে পাথরের আঘাত করতে থাকে। আল্লাহু আকবার। পাথরের আঘাত করে মারে, কিলায় ঘুষায়, আর বেলাল বলে আহাদ আহাদ, মানে হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনছি। এইটা এমন ঈমান যেটারে কষ্ট দেওয়ার পরেও কোনদিন বের করা যাবে না। এইটারে বলে ইকরার বিল লিসান। আহে কি বয়ান করব, আর তো অনেক সময় লাগতেছে, দেখা যায়। ইকরার বিল লিসান। দ্বিতীয় নাম্বার তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা লাগবে। ও বান্দা ইমানদার, সর্বশেষ একটা ঘটনা শুনে বিদায় হয়ে যাচ্ছে, মাফ করবেন ভাই আমার, বন্ধুরা আমার। তাসদীক বিল জিনান, অন্তরের বিশ্বাস কেমন হতে হবে? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মাত্র 10 থেকে 12 বছরের একজন নৌজন যুবক। এই সময়ের মধ্যে একজন ছাত্র, তিনি কেবল পড়ালেখা করে, আলেম উলামায়ে কেরামের অভাব নাই। নাস্তিক বাদশা ডাকলো, সবাই হুজুরদেরকে ডাক, আমার প্রাসাদের মধ্যে ঢোল ফিটা দাও। রাজা মশাই ডাকছে, সব আলেম উলামা সবাই একসাথে হওয়ার জন্য। সবাই একসাথে হওয়ার পর এবার রাজা মশাই বলে, জানোনি তোমাদেরকে কেন ডাকলাম? তোমাদেরকে হালুয়া খাওয়ানোর জন্য না, কথা গায় না, মিষ্টি খাওয়ানোর জন্য না, তোমাদেরকে আপ্যায়ন করার জন্য না। 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারো, তাইলে তোমাদেরকে শনির মধ্যে চড়াইয়া হত্যা করে দেওয়া হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। 3টা প্রশ্ন করব, শুনে নাও। এই 3টা প্রশ্নের জবাব আবার কোরআন দিয়ে দিলে হবে না, হাদিস দিলে হবে না, কারণ আমরা কোরআন মানি না, হাদিস মানি না, বিশ্বাস করি না। আমি নাস্তিক, আমার যুক্তির মাধ্যমে প্রমাণ করতে হবে। এই 3টা প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হইল, তোমার আল্লাহ বর্তমানে কি করতেছে? আল্লাহু আকবার। এই মিয়া, ভালো করে বুঝবেন, তোমার আল্লাহ বর্তমানে কি করতেছে বলেন আপনি। আমি আপনারা জিজ্ঞাসা করলাম, বলেন আপনি কি করতেছে? পারবেন? আপনি যদি আমারে বলেন আল্লাহ কি করতেছে, বলতে পারবো? কোরআন হাদিস দিলে মোটামুটি ভাবে একটা দলিল দেওয়া যাবে যে আল্লাহ বর্তমানে এই করতেছে। কিন্তু সে বলে আমি কোরআন মানবো না, হাদিস মানবো না। আমি কোরআন হাদিস মানবো না, বলেন বর্তমানে আল্লাহ কি করতেছে? নাস্তিক বলে 2 নাম্বার প্রশ্ন,
তোমার আল্লাহ বর্তমানে কোন দিকে তাকায় রয়েছে? যেমন আমাদের সমাজের মধ্যে একসময় বাউল শিল্পীরা গান গাই, একজন বলে আদম হাওয়ার সৃষ্টি কইরা আল্লাহ কোন দিকে তাকায় আছিল, যার কারণে গন্ধম ফল খাইছে, এমন প্রশ্ন করে। আরেকজন এসব দ্বিতীয় জনে উত্তর দেয়, কথা কয় না? এই বাউল গানের এমন গাই, ঠিক তেমনি ভাবে তার একটা প্রশ্ন যে আল্লাহ বর্তমানে কোন দিকে তাকায় রয়েছে। তৃতীয় নম্বর প্রশ্ন, আল্লাহ আগে কে ছিল? যেমন আমি আসলাম আমার বাবার মাধ্যমে, বাবা আসলো দাদার মাধ্যমে, দাদা আসলো পরদাদার মাধ্যমে, দুনিয়ার জমিনে একদিনের মাধ্যমে আসে। সুতরাং আল্লাহ কার মাধ্যমে আসলো? এই বেটা কোরআনের দলিল দিলে হবে না, হাদিসের দলিল দিলে হবে না, যুক্তির মাধ্যমে প্রমাণ থাকবে। বান্দা আমার, ওই বান্দা বন্ধুরা আমার, ভালো করে বয়ানটা শুনো, সর্বশেষ বয়ান, অনেক লম্বা হয়ে যাবে, ওই দিকে আর যাওয়া যাবে না। আল্লাহর বান্দা, হাদিস ঘটনার ভিতরে আসছে, শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস স্বভাব নাই, সবারই তো পায়জামা গরম হয়ে গেছে। হায় হায়, আল্লাহ বর্তমানে কি করে আবার কেমনে বুঝাইব পাগলরে? আল্লাহ বর্তমানে কোন দিকে তাকায় রয়েছে, পাগলরা কেমনে বুঝাবো? আল্লাহর আগে কে ছিল, কেমন করে বুঝাইবো? হঠাৎ করে একজন ব্যক্তি দাঁড়াইল, আল্লাহু আকবার বলেন, আর জোরে লিল্লাহি তাকবীর। একজন ব্যক্তি আলেমদের মধ্যে দাঁড়া গেছে, তিনি সাধারণ কেউ না, তিনি কেউ না, তিনি আর কেউ না, তিনি হলেন আপনি আমার মাযহাবের ইমাম, ইমামে আবু হানিফা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই ইমাম আবু হানিফারে নিয়া কত কাফের বেঈমানেরা, কত নাস্তিকরা বাজে মন্তব্য করো। ইমাম আবু হানিফার যে জীবনী, তার যে যোগ্যতা, তার যে দক্ষতা, তোমার মতো ব্যক্তি ওর পায়ের জুতার মধ্যে যে দুলা আছে, দুলার সমপরিমাণ হইবে না। নিয়া ইমামে আবু হানিফার বয়ান যদি করি আরো 1 ঘন্টা লাগবে। কই আর ওই মাহফিল জায়গা, ঠিক না? ঠিক আছে না ভাই আমার, বন্ধুরা আমার, ইমামে আবু হানিফা দাঁড়াইছে, মনে আছে আপনাদের? হ্যাঁ, ইমামে আবু হানিফা দাঁড়াইছে, বয়স মাত্র 10 থেকে 12 বছর, একজন বালক। এবার বাদশা হাসতেছে, বুঝেন না? আরে মুরব্বিরা রাইখা যখন যুবকরা দাঁড়ায় তখন কয় এটার কইলাম না, এটা শুনতে খারাপ শোনা যায়, বাপের আগে বাকিটা আপনারা বুঝছেন। এই মুরব্বি কইলে তো সমস্যা, ঠিক না? আর ভাইরাল করে দিব, আমার মিডিয়া আসছে। আর আমার বন্ধুরা আমার, ইমামে আবু হানিফা দাঁড়াইছে। ইমামে আবু হানিফার মাথায় টুপি, গায়ের মধ্যে জামা। ইমামে আবু হানিফা বলে, বাদশাহ, যদি আলেমদের পক্ষ থেকে আমি তোমার জবাব দিই তাইলে আদায় হবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার বাদশা বলে, যুবক, ঠিক আছে, যেহেতু তোমার মাথায় টুপি, তুমি তো আলেমদের সাথে আসছো, তুমি যদি বলো তাইলেও আদায় হয়ে যাবে। যুবক আমার কাছে আসলো, আইসা বলে, বাদশাহ, ও বাদশাহ, আপনি চেয়ারের মধ্যে বসা আর আমি নিচের মধ্যে বসা, আমি আপনার কাছে একটা প্রশ্ন করব। বলে, কি বলো? ও বাদশাহ, আমার আপনার কাছে জানতে চাই, যিনি ইলম শিক্ষা দেয় সে বড় নাকি যিনি শিখে সে বড়? কে বড়? এই যে বড় বুঝছো মিয়া, যে শিক্ষা দেয় সে কি বড়? যদিও বয়সে মুরব্বি, কিন্তু যে শিক্ষা দিচ্ছে ইলম সে বড়। এই আপনারা আমারে কই বইছেন? কথা কই না। কোথায় বসেছেন? সিংহাসনে বসেছেন না চেয়ারে বসেছেন না? কেন? আপনারা আমার মুরব্বি, বয়সে মুরব্বি, কিন্তু শিক্ষা গ্রহণ করতেছেন, এই দিক থেকে আমি বড়। ইমামে আবু হানিফা বললেন, বাদশাহ, আপনি শিক্ষা করবেন তাইলে আপনি তো ছোট, আপনি ছাত্র, আপনি সিংহাসনে বসা, আর আমি উস্তাদ হই, আমি নিচে বসা, বেয়াদবি হয়, কথা কয় না? এবার বাদশা বলল, আসো, ঠিক আছে, তুমি সিংহাসনে বসো, বইসা আমারে 3টা প্রশ্নের জবাব দিয়া যাও। এবার বালক, ও ইমামে আবু হানিফা, তার নাম হলো নুমান বিন সাবিত, সিংহাসনে বসার পরে এবার বালকটা বলে, ও বাদশা, আপনার সর্বপ্রথম প্রশ্ন, আমার আল্লাহ কি করে? আমার আল্লাহ বর্তমানে যে কাজটা করেছেন সেই কাজটা হইল আপনার সিংহাসন থেকে নামায়া আমারে আমার আল্লাহ সিংহাসনে বসাইছে।
চিন্তা করছেন আমি কোরআনের দলিল লাগছে, হাদিস লাগছে, কিছু লাগে নাই, যুক্তি দিয়া কিন্তু কামড়ে গেছে, বলতে গেছে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন আপনি করেছেন, আমার আল্লাহ বর্তমানে কোন দিকে তাকায় রয়েছে? ও বাদশা মহোদয়, আপনার কাছে জানতে চাই, আপনার এই রাজপ্রাসাদের মধ্যে সূর্য ওঠেনি বলে হা ওঠে, সূর্যের আলো কোন দিকে পড়ে? পশ্চিম দিকে নাকি উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে না পূর্ব দিকে? বাদশা বলে সূর্যের আলো চতুর্দিকেই পড়ে। ও বাদশা মহোদয়, আপনার এই সিংহাসনের মধ্যে রাজপ্রাসাদে চন্দ্র ওঠেনি বলে হা চন্দ্র ওঠে, চন্দ্রের আলো কোন দিকে পড়ে? বাদশা বলে চতুর্দিকেই পড়ে। এবার ইমামে আবু হানিফা বলে, ও বাদশা মহোদয়, যে চন্দ্র আমার আল্লাহ বানাইছে, কথা কন না কেন? চন্দ্র কে বানাইছে বাবা? এ সূর্য কে বানাইছে? যেই চন্দ্র আল্লাহ বানাইলো, যেই সূর্য আল্লাহ বানাইলো, এই সূর্যের পাওয়ার যদি এত হয়, চতুর্দিকে আলো ছড়াইয়া যায়, চন্দ্রের পাওয়ার যদি এত হয়, চতুর্দিকে একসাথে ছড়াইতে পারে, আমার আল্লাহ এমন এক মহান সত্তা, আমার আল্লাহ একসাথে দুনিয়া পরকালীন আসমান জমিন, আমার আল্লাহ সব একসাথে দেখতে পারে। দুই নাম্বার জবাব শেষ হয়ে গেল। এবার বাদশাকে দেখতে পায়, বাদশার চোখ বড় বড় হয়ে যাচ্ছে। কারণ হলো কোরআনের দলিল নাই, হাদিস নাই, যুক্তি দিয়েই তো প্রমাণ করে দিল। ও বাদশা, তিন নাম্বার সর্বশেষ আপনার প্রশ্ন, আপনি বলেছেন আল্লাহর আগে কে ছিল? আপনার কাছে জানতে চাই, পড়ালেখা কইরা তো আপনি অবশ্যই জ্ঞানী হয়েছেন, কথা কয় না? পড়ালেখা না কইরা তো শিক্ষিত হন নাই। ও বাদশা সাহেব, বড় সংখ্যা কি বলে? বড় সংখ্যার নাম নয়, ছোট সংখ্যা কি? শূন্য। 9 থেকে গণনা শুরু করো, উপরের দিকে আর গেলাম না, 9 থেকে গুনতে লাগলো। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এবার বলেন একের আগে কি? জানা গায় না একের আগে কি? একের আগে মানে শূন্য, শূন্য মানে নাই। এবার বাদশারে বলে, এ বাদশা, আপনি এক পর্যন্ত থেমে গেলেন কেন? আপনি আর যান না কেন? এবার বাদশা বলে, সন্তান, একের আগে কত সংখ্যা নাই, আমার মায়ের নবীর আশিক রাসূল, আপনি আমার মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা বলে, ও বাদশা, একের আগে যেমন কোন সংখ্যা নাই, ঠিক আমার আল্লাহ, আল্লাহু আকবার, আমার আল্লাহ এমন এক মাওলা, আমার আল্লাহর আগেও আর কোন সংখ্যা নাই। এই কথা বলার পরে বাদশা সাহেব বলল, ও রাজপ্রাসাদের জনসাধারণ, আমি যেই যুবকটার কাছে হেরে গেলাম, এইটা তো সাধারণ কোন যুবক না, অবশ্যই আল্লাহ প্রদত্ত জ্ঞানটা দেওয়া হয়েছে। আমি আর বেঈমান হইয়া মরতে চাই না। ও যুবক, আমার এই কালমা পড়ে মুসলমান বানায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তাসদীক বিল